ইরান যুদ্ধে গিয়ে জীবন ঝুঁকিতে পড়েছে আমেরিকার ৫,০০০ সেনা, এমন শঙ্কা খোদ মার্কিন নৌবাহিনীর। তারা বলছে ৫ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানের হামলার চাপ আর সাগরে আটকে থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে আত্মহত্যার দিকে ঝুঁকছে সেনারা। ইরানকে ভাঙতে এসে উল্টো ইরানিদের ঐক্যের কাছে পরাস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো গলা চেপে ধরেছে ইরানিরা। তারা কখনো তাকে দিচ্ছে হত্যার হুমকি, আবার কখনো কফিনে ভরে ফেলছে ট্রাম্পকে। কোথায় ঘটছে এমনটি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন নাঈম আহমেদ। ইরানের সাথে যুদ্ধে এক বা দুইজন নয়, মৃত্যু ঝুঁকিতে রয়েছে একসাথে ৫,০০০ আমেরিকার নৌসেনা। আর এই সংখ্যা খোদ মার্কিন নৌবাহিনী আর নাবিকদের পরিবার ও সহকর্মীদের। তাদের অভিযোগ, ইরানে হামলা চালাতে গেল ২৫০ দিনের বেশি সময় ধরে ৫,০০০ সেনা নিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ ও ক্লান্তিকর দায়িত্ব পালন শেষে কবে নাগাদ ফেরা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও সেনাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। একই সঙ্গে তাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হওয়ায় গভীর উদ্বেগ দেখা দিয়েছে জাহাজের নাবিকদের মধ্যে। তবে উল্টো চিত্র ইরানের। দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য আমেরিকা সেখানে হামলা চালালেও এটি বরং ইরানিদের করেছে আরো ঐক্যবদ্ধ, যার প্রকাশ ঘটছে তেহরানের বিলবোর্ডগুলোতে। কি আছে তাতে? রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারের সামনে বিশাল বড় বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গলা চেপে ধরার ছবি। মার্কিন প্রেসিডেন্টের বেপরোয়া এই যুদ্ধের প্রতিশোধ নিতে কতটা বেকুল ইরানিরা, তারই প্রকাশ যেন ঘটেছে এই ছবিতে। তবে শুধু এই ছবি নয়, কিছুদিন পরপরই বদলে যায় এই বিলবোর্ডের ছবি। কখনো কফিনে বন্দী হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবার কখনো ইরানে চালানো মার্কিন হামলায় মারা যাওয়া সাধারণ ইরানিদের প্রতীকী রক্তমাখা বিলবোর্ড, আর ব্যানারে বড় করে লেখা শিশু হত্যাকারী জঙ্গি ট্রাম্প। তেহরানের সব মোড়ে আর বড় ভবনে ঝুলছে মার্কিন প্রশাসনের কবর রচনার হুঙ্কার, বড় করে লেখা সব হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি। কোনো ব্যানারে রক্তমাখা ট্রাম্পের মুখ, আর পাশে হুঁশিয়ারি দিয়ে লেখা ইরানের হাতেই শেষ হবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রচারণা নয়, আমেরিকার হামলায় শহীদদের স্মরণে বানানো হয়েছে মুষ্টিবদ্ধ হাতের আদলে ইরানিদের ঐক্যের প্রতীক। শহীদদের স্মরণে টাঙানো হয়েছে তাদের ছবি আর প্রতীকী কফিনের ছবি। বলা হয় একটি ছবি হাজার শব্দের সমান, আর এসব ছবিই যেন বদলে দিচ্ছে লাখো হাজারো ইরানির মনের ক্ষোভের কথা।